দেখতে পাচ্ছেন সকাল সকাল জব্বলপুর চলে এসেছি ভোরবেলা। তো আপনারা আমাদের যেখানে মানে আমরা যেখানে বাড়ির পাশেও যাই যেখানেই যাই, এবং ঘোরার সাথে খাওয়া দাওয়ার একটা পার্ট, কারণ বেঁচে থাকতে গেলে খেতে হবে। তো ওই জব্বলপুরের যে সিরিজটা দেখবেন তাতে খাওয়া দাওয়া দেখবেন কিনা সন্দেহ। হ্যাঁ, হয়তো ওই চা জিলাপি সিঙ্গার এসব ছাড়া কিছু দেখবেন না। কারণ এমন ভাবুন একটা বড় শহর যেখানে জামা কাপড় ইলেকট্রনিক্স কোনো কিছুর অভাব নেই, গাড়ির পার্টস, কিন্তু বিশ্বাস করুন 1.5 ঘন্টা ধরে খুঁজছি আর চায়ের দোকান খুঁজে বার করতে পারছি। কাউকে জিজ্ঞেস করলে সে বলছে ওই মোড়ে যান, কেউ বলছে ওই মোড়ে যান, কোন মোড়ে যেটা চায়ের দোকান সেটাই কেউ বলতে পারছে। আর ননভেজ খাবার তো খুঁজেই পাচ্ছি। মানে বিশ্বাস করুন এই মানে মধ্যপ্রদেশটাতে যদি কেউ আসেন, খাওয়া দাওয়া কিন্তু আপনাকে খুব ভোগান্তি হবে। মানে আমাদের ভিডিও দেখলেও কিন্তু খুব একটা খাওয়া দাওয়া রিলিফ পাবে না, খাওয়া দাওয়া খুব ভোগান্তি হবে। আমাদের খাওয়া দাওয়ার পিছনে অনেকটা সময় ইনভেস্ট করতে হচ্ছে শুধু খুঁজে বার করতে হচ্ছে। মানে আমরা ফুড ব্লগার নই, ট্রাভেল ব্লগার, বাট খাওয়া দাওয়ার ট্রাভেল একটা পার্ট। কিন্তু আমাদের খাওয়া দাওয়া খুঁজে বার করতে গেলে আমাদের মানে বলতে পারেন পায়ের জুতোর হাফসুল খসে গেছে, একটা ব্যাপার স্যাপার। আর জব্বলপুরে এসে এখন অব্দি একটা খাবার দাবার খুঁজে বার করতে পারি। ওই দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, ওই কি জানো মানে চটপটে যেগুলো পাওয়া যায় 10 টাকার প্যাকেট, যেগুলো আর কি রেডিমেড, ওই চানাচুর, সেউ ভাজা, এইসব খেয়ে এখনও রয়েছি। মানে বুঝতে পারছেন, পেটে সকাল থেকে এখনো ভাত ডাল পড়েনি। মানে আরেকটা দোকানে গেছিলাম, সেখানে বলছে ভাত 110 টাকা আর ডিম কারিও নাকি 110 টাকা। বললাম 4টে দেবে, বলছে 2টো ডিম কারি। যে ডিম পেরেছে কবে কিছুই জানি না, বলছে 2টো ডিমের ঝোল নাকি 110 টাকা। ভাবতে পারছেন মানে এত বড় লোক আমরা এখনও হইনি 110 টাকা দিয়ে ফুটের দোকানে ডিম ভাত খাবো। তো সেই জন্য এখন কপালে খাওয়া জুটছে না। বিশ্বাস করুন সন্ধ্যে 5টা থেকে ঘুরছি, ঘড়িতে এখন বাজছে হচ্ছে গিয়ে 7টা বাজে 10, মানে 1 ঘন্টা 50 মিনিট ঘুরে একটা চায়ের দোকান পেয়েছি। তাও সে বলছে আমার যা চা আছে সেটাই খেতে হবে, আমি কিছু বানিয়ে দিতে পারবো না। তো এই হচ্ছে কি ব্যাপার, দেখা যাক কী হয়। ওই যে সকাল থেকে খুঁজে ভাত পাইনি, সন্ধ্যেবেলা অনেক কষ্টে, অনেক বিশ্বাস করুন পানওয়ালা থেকে অটোওয়ালা লোককে জিজ্ঞেস করতে করতে একটা ননভেজ খাবারের দোকান আমরা খুঁজে পেয়েছি। সেখানে এসে আমরা এটা কি জানো আল রাজ্জাক একটা দোকান পেয়েছি। নামেই যাবেন না, খাবারটা ভালো কিনা সেটাই বড় কথা। তো এখন ম্যাডাম একটু খেয়ে বলবে আমরা কি অর্ডার দিলাম মেনলি একটু বলো তো। 2টো রাইস অর্ডার দিয়েছি, স্টিম রাইস। আচ্ছা। আর এটা হচ্ছে একটা ডাল অর্ডার দিয়েছি, তড়কা ডাল। এটা হাফ ডাল নাকি? হাফ ডাল। আচ্ছা, তড়কা ডাল। আর এটা হাফ চিকেন নবাবি অর্ডার দিয়েছি, ওরা বললো হাফে 4 পিস থাকবে, বলে এটা এখানকার সিগনেচার ডিশ। হ্যাঁ, তো আমি বললাম ভালো আইটেম বেস্ট কী হবে, তো বললো চিকেন নবাবি ভালো হবে। তো চিকেন নবাবিটা হাফ অর্ডার দিয়েছি। তো এবার আমরা একটু খেয়ে দেখি। আর ওরা এই রাইতাটার সাথে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছে। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি। আর রাইস কিন্তু খুব একটা খারাপ দেয়নি, ঠিক আছে। তো এবারে দেখা যাক, ম্যাডাম খেয়ে বলবে। জানেন তো আমাদের ফুড টেস্টার ম্যাডামই, উনি বলবে। সকাল থেকে ভাবতে যে পেটে ভাত পড়েনি, মানে চা খেলাম কত কষ্ট করে, সেই তো বাহানাক্কা খুঁজে পাওয়া যাচ্ছে। মানে বুঝতে পারছেন এটা এখানকার মানে পাওয়া যায় না বলে পাচ্ছি না, নাকি এখন দশেরা চলছে বলে দোকান বন্ধ, আমি বুঝতে পারতাম না। আমাদের কলকাতায় তো উৎসবে দোকান আরও বেশি করে খোলা থাকে, বাট এখানে ব্যাপারটা একটু অন্য। তো দেখা যাক, এই খাবারটা যে সারাদিন পর পেয়েছি, মানে কালকে সেই খেয়েছিলাম আমরা বলতে পারেন মানে ইন্দোরে ভালো করে, তারপর কিন্তু সেইভাবে আমরা কিছু খেয়েই উঠতে পারি না এখনো। এবারে দেখার পালা যে রাইসটা কিন্তু ফাইন রাইস না হলেও কিন্তু লং গ্রেন। হ্যাঁ, লং গ্রেনেরই। তো এবার ডাল দিয়ে আগে প্রথমে একটু খেয়ে দেখবো আমরা কেমন কি। ডালটা মনে হচ্ছে তড়কা মেরে দিয়েছে নাকি? হ্যাঁ, তড়কাটা এখন ভালো হলেই ভালো। ম্যাডাম বলবে স্বাদ গ্রহণ করে যে ঠিক কেমন লাগছে। যাক, তাও একটা বাছোয়া। ঝাল ঝাল নেই তো? ঝাল নেই মানে সাদা মাটা তাও নয়, আবার খেলে গলা বুক জ্বলবে তাও। হালকা একটু মানে টমেটো ধনেপাতা দিয়েছে, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছে, বা হয়তো গুঁড়ো লঙ্কাও দিয়েছে। মানে আমার তো মধ্যে পেঁয়াজও আছে ডালে। হ্যাঁ, তো ঠিকঠাক, ডালের টেস্ট ঠিকঠাক। আচ্ছা, তো ডালটা ঠিকঠাক। সারাদিন পরে ডাল দিয়ে আপাতত ভাতটা খাচ্ছি আমরা, সাথে লেবু লঙ্কাও আছে, তো আর অসুবিধা হচ্ছে না, তাই তো? ঠিকঠাক। তো এবারে যেটা সোস টপার চলে এসছে গিয়ে চিকেন নবাবি। দেখে তো একটা বেশ খুব টেম্পটিং লাগছে, বললো 4 পিস থাকবে এর মধ্যে। তো দেখা যাক পিসগুলো কিরম বা কী খেতে।
বাট বেশি মশলাদার মনে হচ্ছে না এখন অব্দি। কিরকম ভাত দিয়ে খাওয়ার মতো? এটা একটু দিয়েছে, বেসিক্যালি এটা দই দিয়ে করবে, মানে মেন দইয়ের ওপরে, দইয়ের যেহেতু একটা তেল আছে তাই তেলটা একটু বাইরে বেরিয়ে, কিন্তু এমনিতে যে খুব তেল আর খুব ঝাল মশলা আছে তা না। টমেটো দিয়েছে, এছাড়া আদা জিরে লঙ্কা সব বাটা দিয়েছে। মানে কি টকটক খেতে আছে? হ্যাঁ, যেহেতু দই দিয়েছে তাই একটা টকের ভাব আছে। আর পেঁয়াজও মানে রেড করে দিয়েছে, আমি দাঁতে করছি করতে পেঁয়াজটা, তো ঠিক আছে। আর এই হচ্ছে চিকেনের একটা পিস আমি তুলে নিয়েছি। চিকেনটা খেয়ে দেখো এবার কিরকম। না, চিকেনটা এমনি টেন্ডার ভালো, ঠিকঠাক। তবে আমার মনে হচ্ছে এই গ্রেভিটা টেস্ট ম্যান টু ম্যান টেস্ট তো ভ্যারি করে, হয়তো এই গ্রেভিটা আমার মনে হচ্ছে রুটি বা পরোটা দিয়ে বেটার হবে। হ্যাঁ, যেহেতু দইয়ের আইটেম, হ্যাঁ যেহেতু দইয়ের আইটেম রুটি পরোটা দিয়ে বেটার হবে। ভাত দিয়ে এমনি টেস্ট ওয়াইজ খারাপ, রগরগে নয়, তাই তো? না রগরগে না, খাওয়া যাবে না। তাও তো আর এগুলোর কিরম কি দাম পড়লো? ফুল প্লেট রাইসগুলো হচ্ছে 84 করে। 84। আর এই হাফ প্লেট চিকেন কাবাবি নিয়েছি, 4 পিস আছে, এটা হচ্ছে 160। আচ্ছা, ডালটা একটা হাফ নিয়েছি, কত দাম আমি সব এটা মানে 80 বোধ হয়, আই থিঙ্ক ওরকমই হবে, 60 হবে। এই মোটামুটি দাম। অনেক খুঁজে দোকানটা পেয়েছি, তো আমরা শেষবেলা একটু খাচ্ছি। আর রায়তা দিয়েছে একটু, এটাও তো দইয়েরই আই থিঙ্ক। চটপটা খুব টক, আচ্ছা, মশলা দিয়ে দিয়েছে, চাট মশলা। রায়তাতে একটু অনেকটা একটু হালকা চিনিটার একটা খাট্টা মিঠা ব্যাপারও আছে, বাট এটা নয়, ঠিকঠাক এমনি। হ্যাঁ এটা অনেকটা বুহানি টাইপের। আচ্ছা, ঠিকঠাক। তো মোটামুটি একটা দোকান খুঁজে পেলাম, খেলাম। এবার যখন আপনারা কে কোথায় থাকছেন তারপরে এই দোকানটা খুঁজে পাবেন কিনা সেটা আমরা লোকেশনটাকে মেনশন করলাম না। বাট একটা কথা বলে দিচ্ছি, যদি এসব জায়গায় আসেন, ননভেজ যারা লাভার আর কি, যারা মনে করছেন ভেজ খাবো না বেড়াতে, কেন ভেজ খাবো বেড়াতে, তাদের জন্য কিন্তু খুব এটা অসুবিধার জায়গা। কারণ আমরা কিন্তু অসুবিধা ফেস করেছি। আর যদি মনে করেন যে ভেজ খেয়ে থেকে যেতে পারবো, তাহলে ভুড়ি ভেজের দোকান পাবেন। আর মিষ্টির দোকান, কেকের দোকান প্রত্যেক 30 মিটার পর 30 মিটার, 100 মিটারও বোঝা, 30 মিটার পর পাবেন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সেটা কে কোথায় আছেন তো জানি না, সেই জন্য বলতে পারছি না। সেটা রাস্তার নামটা আলাদা করে আমরাও খুঁজে নামটা বলতে পারবো না। আমরাও অনেক লোককে জিজ্ঞেস করতে ননভেজ করতে এসেছি, রাস্তার নাম বলা সম্ভব নয়। তো একটা দোকান পেলাম, খেলাম। আমরা যদি সব রকমের ভিডিও তুলে ধরি, তাই বললাম যে ননভেজ খেতে চাইলে কিন্তু একটু চাপ আছে এখানে, মানে পাবেন না। সেক্ষেত্রে কিন্তু একটু মাইন্ড সেট করে আসবেন যে ননভেজ এখানে নট অ্যাভেলেবেল খুব একটা, ভেজ কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাভেলেবেল। চাই পাচ্ছি না, সেখানে ননভেজ, বুঝতেই পারছে। তো এই ছিল ম্যাপেলের একটা ছোট্ট প্রয়াস। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। আমাদের এই মুহূর্তে চলছে মধ্যপ্রদেশের জব্বলপুর সেকশনটা।